ওরা ছাড়বেন কি করবেন ওদের দায়িত্ব, ওদের উপরে আপনারা কোনোভাবে দুর্ব্যবহার কেউ যাবে করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিতিবৃন্দ, আপনারা আজকে এখনই একটা প্রস্তাব শুনলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরচিকর যে সমস্ত মন্তব্য করেছে তার প্রতিবাদে এই প্রস্তাব আনা হয়েছে। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি নবী, তোমাদের সন্তান, মাতা-পিতা, এমনকি সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে প্রিয় না হবে। জেনে রাখবেন উলামায়ে কেরাম, আল্লাহর নবী আমাদের জান থেকেও প্রিয়, প্রাণ থেকেও প্রিয়, সম্পদ থেকেও প্রিয়। আমরা সব বরদাস্ত করতে পারি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কেউ আঘাত থাকবে তা কোনোদিন জীবনে এক ফোঁটা রক্ত থাকতে সহ্য করতে পারবো না। জানেন এই বিজেপি এবং কিছু দুষ্কৃতী শ্রেণীর লোক তারা আমাদের চাকরি বাকরি কেড়ে নিয়েছে। চাকরিতে আমরা 2%, 3%, নেতৃত্বে আমরা 3%, জেলখানাতে 70%, আমাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত এরা ইরাদা করেছে যেন তেন প্রকারে এদের ঈমানটা কেড়ে নিয়ে এদের দুনিয়া এবং আখিরাতটা নষ্ট করব। আপনারা সজাগ হবেন। আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলমান, তোমাদের কাছে তোমাদের দুনিয়া থেকে আখিরাতটা উত্তম। আমাদের দুনিয়া গেছে যা, তাতে আমরা সহ্য করে নেব 60-70 বছর, কিন্তু আমাদের যদি আখিরাত নষ্ট করতে চাই, নবী প্রেম নষ্ট করতে চাই, নবীর চরিত্রে আঘাত হানতে চাই, আমরা আজ এই একসাথে শপথ করে যাব আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নবীর অপমান করতে পারবো না। আমরা পালন করবো, নবী আমাদের জান থেকে উত্তম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভাই, আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রস্তাবের মধ্যে নির্দিষ্ট আইন চেয়েছি, যে আইন বলে ভারতবর্ষের পুলিশ এই ধরনের অপরাধীদেরকে চিহ্নিত